মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, করার পরে আল্লাহ নিজে তার পিঠে হাত বুলালেন, হাত বুলে একদল লোককে বের করলেন, একদল আত্মাকে বের করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন আদমের পিছনের থেকে যে আত্মাগুলো প্রথম বের করা হয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ বলেন এরা হলো দুনিয়াতে এসে এদেরকে জান্নাতের জন্য তৈরি করা হয়েছে, এদেরকে জান্নাতের জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। এরা দুনিয়াতে এসে জান্নাতের কাজ করবে, মানে সালাত আদায় করবে, আল্লাহকে ছাড়া আর অন্যকে ডাকবে না, আল্লাহকে ছাড়া আর কারো গোলামি করবে না, আল্লাহকে ছাড়া আর কারো কাছে মাথা নোয়াবে না। এরা দুনিয়াতে জান্নাতের কাজ করবে। আল্লাহর নবী বলেন এরপরে যখন তার বাম হাত দিয়ে আরেকদল রূহকে, আরেকদল আত্মাকে বের করলেন, আল্লাহর নবী বলেন এরা হলো এদেরকে জাহান্নামের জন্য তৈরি করছে। সাহাবীরা বলতেছেন আল্লাহর নবী তার তো জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তাহলে তো আর আমাদের ইবাদত করার কোনো দরকার নাই, ইবাদত বন্দেগি করার দরকার নাই, ইবাদত করে আর কি হবে? যারা জান্নাতে যাবে তো জান্নাতেই যাবে, যারা জাহান্নামে যাবে তো জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলছেন শোনো 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 সাহাবীরা শোনো, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য তৈরি করছে, এরা পৃথিবীর বুকে আসার পরে ভালো কাজ করবে, এরা সৎ আমল করবে, নেক কাজ করবে, নেক আমল করবে, আর ওরা মৃত্যুর আগ মুহূর্তেও, মৃত্যুর সময় ওরা জান্নাতে আমল করে কালমা করে ওরা মৃত্যুর পরে জান্নাতে যাবে। আর যারা দুনিয়াতে বক্তার হবে, যারা যাদেরকে জাহান্নামের জন্য তৈরি করবে, এরা আজীবন দেখবেন সালাত আদায় করবে না, মৃত্যুর আগে হুজুরকে নিয়ে যাবে, হুজুরকে বলবে হুজুর একটু কালমা পড়ান, হুজুর কালমা পড়ে কিন্তু মুখে আসে না, কারণ বুঝবেন এরা জাহান্নামের জন্যই তৈরি হয়েছে। হাদিস সহিহ সম্মানিত